ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না, এবং ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপ আসে না। বেশ কিছু সংগঠনে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে দৌড়ায়। একটা সংগঠনের 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগী সবকিছু করে। ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলে না, এটা হলো ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। একদম এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে, এবং ব্যক্তির আলাদা কোরআন থাকবে। এই কোরআন পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যেটা করি সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কিভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এড বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে। আর হল প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা 3 জনকে একটা পৌঁছায় দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি টিম। যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানা ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবেন। গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে। তার মানে কি এটা আমরা চালাইছি? এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্ট দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা খুবই বহিঃপ্রকাশ ছিল তা সত্য, কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান। আমরা তো যা দিয়েছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিয়েছিলাম, কোনো জিনিস আমরা চাপাই দিলাই। কোনো যেমন ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ডিসপেন্সার কবে দেওয়া হয়েছে, যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে, এখানে ওই পরিবেশ নাই, আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে গেছে, স্যার আপনারা একটা ব্যবস্থা করেন, প্রশাসন বলতেছে ফান্ড নাই, তখন আমরা ব্যবস্থা করছি। তারপরে এইভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা পানি ফিল্টার এইভাবে হয়েছে যে প্রশাসন আমরা বলছি আপনারা একটা দেন, শিক্ষার্থীদের দরকার, প্রশাসন বলতেছে আমাদের ফান্ড নাই, কোথায় দিব বাবা। তো তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের তো অ্যালামনাই আছে, সাবেক অ্যালামনাইদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা একটা হেল্প করেছি। এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে। বিষয়টা এরকম ছিল। এখন যারা শিক্ষার্থীরা না আছে আমরা দিব না। অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি, শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড। হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো। এটা কোনো কনফিউশন নেই। শিক্ষার্থীরা যদি বলে এখন ফেরত দিয়ে দিবে। শিক্ষার্থীরা যদি চাই যে এখন লাগবে, আমরা চেষ্টা করবো হেল্প করার। শিক্ষার্থীরা যদি চাই তাদের লাগবে না, তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না। শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা। তবে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা